ফিরে এলাম বিরতির পর। সুখেন্দু শেখর রায় এবং কলকাতা পুলিশের সংঘাত এগোলো সেই হাইকোর্ট পর্যন্ত। কলকাতা পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। পুলিশের বিরুদ্ধে মামলা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি চ্যালেঞ্জ করলেন তৃণমূল সাংসদ? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তৃণমূল? আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সুখেন্দু শেখর রায়ের সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন একবার শোনাবো। কালকে মামলা শুনানি আছে, আমি তার আগে কোনো ইন্টারভিউ কোনো ফোন ইন কিছু দিতে পারবো। মামলাটা স্যার করেছেন আপনি গতকাল? আজকে আজকে পুলিশের বিরুদ্ধে একেবারেই শুনলেন সুখেন্দু শেখর রায়, তিনি কি জানাচ্ছেন। তিনি জানাচ্ছেন আজকেই মামলা তিনি করেছেন হাইকোর্টে এবং পুলিশের বিরুদ্ধে করেছেন। এবার এক্ষেত্রে দেখার পুলিশ মন্ত্রী মমতা, তিনি কি সরাসরি পুলিশ মন্ত্রী মমতার বিরুদ্ধে চলে গেলেন? মুখ্যমন্ত্রী তার দলেরই সাংসদ, তার দলের রাজ্যসভার সাংসদ একেবারে সরাসরি সংঘাতে, সেই সংঘাতের জল এগোলো হাইকোর্ট পর্যন্ত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীলের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। নীল, এই যে সংঘাত, আমরা গতকালই কথা বলছিলাম এই নিয়ে যে তৃণমূল কার্যত দুটো ভাগে বিভক্ত, কি বলবে বর্তমানে? দেখো, তৃণমূল দুটো ভাগে বিভক্ত না তিনটে ভাগে বিভক্ত সেটা পরবর্তী বিষয়। তবে একটা বিষয় কিন্তু আজকের পরিষ্কার যে সুখেন্দু শেখর রায় তিনি ইতিমধ্যেই কলকাতা পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা ফাইল করেছেন এবং সেই মামলা যে আজকেই তিনি ফাইল করেছেন সেটা আজকে আমাদের ছোট্ট একটু টেলিফোনিক বার্তালাপে তিনি সেটা জানিয়ে দিয়েছেন। মামলাটা সবে আজকেই ফাইল করেছেন, আগামীকাল এই মামলার শুনানি। একেবারে নীল, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক ছিলেন টেলিফোন লাইনে, আমরা তার সঙ্গে কথা বলছিলাম। আমরা আবারও একবার শোনাবো ঠিক সুখেন্দু শেখর রায় তিনি ঠিক কি জানিয়েছেন, আমরা আবারও শোনাবো। কালকে মামলা শুনানি আছে, আমি তার আগে কোনো ইন্টারভিউ কোনো ফোন ইন কিছু দিতে পারবো। মামলাটা স্যার করেছেন আপনি গতকাল? আজকে আজকে পুলিশের বিরুদ্ধে। একেবারে শুনলেন সুখেন্দু শেখর রায়, তিনি কি জানাচ্ছেন। পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন তিনি এবং আজকেই সেই মামলা হয়েছে। তিনি সরাসরি সংঘাতে গেলেন একেবারে কলকাতা পুলিশের সঙ্গে। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সঙ্গে। নীল, হ্যাঁ দেখো, শোনা যাচ্ছে এবার? একেবারে নীল, দেখো, আমরা গতকালই তাকে কলকাতা পুলিশের পক্ষ থেকে হাজিরা দিতে বলা হয়েছিল। প্রথমবার হাজিরা না দেওয়াতে দ্বিতীয়বার গতকালই কিন্তু তাকে জোড়া নোটিশ ধরায় কলকাতা পুলিশ। কিন্তু জোড়া নোটিশও কলকাতা পুলিশের ডাকে সাড়া দেয়নি সুখেন্দু শেখর রায়। এখন দুবার সুখেন্দু শেখর রায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের তিনি রাজ্যসভার সাংসদ নেন, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত কিন্তু আইনজীবী এবং কলকাতা হাইকোর্টের একজন বড় কিন্তু তিনি নাম করা আইনজীবী। সেই জায়গা থেকে তিনিও ভালো করেই বুঝতে পেরেছেন যে দুবার নোটিশ এড়িয়ে গিয়েছেন, তারপরে যদি আরেকবার আজকে নোটিশ দেয়, সেই নোটিশে যদি তিনি না যান তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। আইনের বিষয়টাতে তিনি ভালো মতোই জানেন, তার জন্যই তিনি অগ্রিম আজকে একটি মামলা ফাইল করে দিলেন কলকাতা পুলিশের এগেনস্টে কলকাতা হাইকোর্টে। অর্থাৎ কলকাতা পুলিশ যে নোটিশ দিয়েছে তাকে ময়না তদন্তের রিপোর্ট নিয়ে তিনি ভুয়ো তথ্য সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে সিপি বিনীত গোয়েলের যে গ্রেফতারের তিনি দাবি করেছেন সেই দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু সুখেন্দু শেখর রায় সেই তার যে দাবি তার জন্যই কিন্তু সুখেন্দু শেখর রায়কে নোটিশ দিয়েছে কলকাতা পুলিশ। সেই জন্য তিনি কলকাতা পুলিশের এগেনস্টে মামলাটা সাবজুডিস করে তিনি আদালতে ফেস করতে চাইছেন কলকাতা পুলিশকে। এবং কেন তিনি তাকে গ্রেফতারি দাবি তুললেন সেই ব্যাখ্যা নিশ্চয়ই এবার তিনি দেবেন আদালতের কাছে। অন্যদিকে যদি তার কাছে কোনো তথ্য প্রমাণ থাকে তিনি কিন্তু বিষয়টা কিন্তু এবার আদালতের সামনেই তিনি দেবেন সেই জায়গা থেকে। এবং তিনি, আমার যতদূর মনে হচ্ছে, তিনি অগ্রিম জামিন চাইবেন।
অর্থাৎ আগাম জামিন চাইবেন, যাতে কলকাতা পুলিশের তাকে জেরা করতে পারবে, কলকাতা পুলিশ তাকে তলব করতে পারবে, তাকে তদন্তে সহযোগিতা করতে যেতেও হবে, কিন্তু শেষ পর্যন্ত যাতে আদালতের অনুমতি ছাড়া কলকাতা পুলিশ তাকে গ্রেফতার না করতে পারে, সেই জন্যই তিনি মামলাটা ফাইল করে দিলেন। অন্যদিকে যে বিষয়টা প্রশ্ন উঠছে যে বাংলার মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পুলিশ মন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এগেনস্টেই কিন্তু তিনি কলকাতা হাইকোর্টে মামলা করলেন। তাহলে এই মামলা করে তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কেই বার্তা দিলেন যে সরকারের ভূমিকায় তিনি খুশি নয়? অন্যদিকে রাজ্যসভার সাংসদকে যেভাবে নোটিশ পাঠিয়ে দেওয়া হলো, জোড়া নোটিশ পাঠিয়ে দেওয়া হলো, সেই জায়গাতে মমতার পুলিশের বিরুদ্ধে যোগদানদেহী মনোভাব নিয়ে সুখেন্দু শেখর রায় কি তৃণমূল কংগ্রেসকেই কি চ্যালেঞ্জ ছুড়ে ফেলে দিলেন? এই প্রশ্নটাও কিন্তু রীতিমতো উঠতে শুরু করেছে। তবে তৃণমূলের অন্দরে কিন্তু একটা এর অন্য ব্যাখ্যা রয়েছে। কারণ আমি নিজে আজকেই ডক্টর শান্তনু সেনকে আমি ফোন করেছিলাম এই মামলার পরিপ্রেক্ষিতে, যে তার বিরুদ্ধে কোনো এরকম কলকাতা পুলিশ মামলা করেছে কিনা। শান্তনু সেন পরিষ্কার জানিয়েছে না, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ কোনো মামলা করেনি। কিন্তু শান্তনু সেনও কিন্তু বিস্ফোরক কিছু অভিযোগ তুলেছে। কি অভিযোগ তুলেছে না, আরজি কর কাণ্ডে বা আরজি করে সেক্স র্যাকেট চলে, আরজি করে ড্রাগ র্যাকেট চলে, এবং আরজি করে পয়সার বিনিময়ে ডাক্তারি পরীক্ষা যে হয় সেই পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হয়। যে নিটকাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ, সেই নিটকাণ্ডের থেকে কিন্তু এটা কম নয় যে আরজি করে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। সেই বিষয়টা কিন্তু দেখার দায়িত্ব আইএমএ নয়, সেই বিষয়টা কিন্তু দেখার দায়িত্ব সেখানকার স্টেট গভর্নমেন্টের এবং পুলিশের। এবং সেইখানে কলকাতা পুলিশ কিন্তু তার বিরুদ্ধে কোন রকম এখনো পর্যন্ত এত বড় বিস্ফোরক অভিযোগের পরেও তার বিরুদ্ধে কলকাতা পুলিশ মামলা করলো না। অন্যদিকে সুখেন্দু শেখর রায়ের মতো একজন বিশিষ্ট আইনজীবীর বিরুদ্ধে মামলা করতে দুবার পিছু পা হটলো না কলকাতা পুলিশ। এই যে একই যাত্রায় পৃথক ফল, এই পৃথক ফল নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছেন যে তৃণমূল কংগ্রেস যেভাবে গ্রাম বাংলা থেকে আরম্ভ করে, খেলার মাঠ থেকে আরম্ভ করে, আন্তর্জাতিক মহল থেকে আরম্ভ করে, চিকিৎসক সমাজ থেকে আরম্ভ করে এই মামলার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু সর্বত্র। এবং তৃণমূল কংগ্রেস গ্রাম বাংলাতে তারা আন্দোলনের ডাক দিয়েছে। গতকাল হয়তো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই দেখেছেন তার ডাকা আন্দোলনে, তার নেতা মন্ত্রীদের ডাকা আন্দোলনে সেভাবে কিন্তু মানুষ সাড়া দেয়নি, খুব তৃণমূল কর্মীরাও সাড়া দেয়নি। অন্যদিকে গ্রাম বাংলা থেকে আরম্ভ করে, শহর কলকাতা থেকে আরম্ভ করে যেখানে যেখানে মিছিল হয়েছে, সব জায়গাতেই কিন্তু পলিটিক্যাল ব্যানারের বাইরে গিয়ে প্রচুর মানুষ কিন্তু জমায়েত হয়েছেন। এবং সর্বোপরি ডানপন্থী, বামপন্থী, অতি বামপন্থী, দক্ষিণপন্থী, বিজেপি পন্থী, গেরুয়াপন্থী সব মানুষ কিন্তু একটা ছাতার তলায় এসে সরকারের বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। যেটা তৃণমূল সূত্রের খবর, তৃণমূল বরঞ্চ এখন এটা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে যে হঠাৎ করে একটি ঘটনাতেই কিভাবে এত জনমত সরকারের বিপক্ষে গেল, এইটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে কিন্তু আলোড়ন তৈরি হয়েছে। এছাড়া তৃণমূল কংগ্রেস চাইছে যে তৃণমূল কংগ্রেস এখন এই ঘটনায় যখন পরপর কোণঠাসা, তখন এই ঘটনার মোড় ঘুরাতে তৃণমূল কংগ্রেসের যে পাল্টা কিছু চাল দেবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না। এখন সুখেন্দু শেখর রায়রা বা শান্তনু সেনরা তোমার হচ্ছে এই মামলার মতো চলবে, কিন্তু জনমতটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য তারা সক্রিয় কিনা সে বিষয়ে তো কেউ বলতে পারবে না। তবে তৃণমূল কংগ্রেসের যারা তোমার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নতুন প্রজন্মকে যারা সমর্থন করেছেন, তারাই কিন্তু দেখা যাচ্ছে যে এই মামলায় কিন্তু সরকারের বিরুদ্ধে কোথাও একটা মতামত দিচ্ছেন। গতকালও কিন্তু মালদার একজন মন্ত্রী সাবিনা ইয়াসমিনকেও মুখ খুলতে দেখা গেছে। সম্ভবত আজকে মদন মিত্র তিনি এই আরজি কর কাণ্ডে সোনাগাছিতে মহিলাদের নিয়ে, দুর্বলের মহিলাদের নিয়ে তিনি পথে নামতেন, এটা যদিও সম্ভবত বলছি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে তৃণমূল কংগ্রেসের ভিতরই এখন চাইছে যে এই মামলাতে
যদি তৃণমূল কংগ্রেসের ভিতর থেকে একটা আলাদা মতামত উঠে আসে, সেই ক্ষেত্রে আগামী দিনে যদি এই মামলার একটা বড় অংশ যদি শাসক দলের বিপক্ষে যায়, তাহলে এরা যদি শাসক দলেই থাকে তাহলে তারা তো এসে বলতে পারবে আমরাও তো এই মামলার প্রতিবাদ করেছি, আমরাই তো সবার প্রথমে চেয়েছি। এই বিষয়টাও কিন্তু মানুষ কিন্তু ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে। তবে যাই বলা যাক না কেন, শুভেন্দু শেখর রায় বা তোমার হচ্ছে শান্তনু সেনরা তৃণমূল কংগ্রেসে থাকুক আগামী দিনে না থাকুক, তারা যে কিছু সত্যি মানুষের সামনে তুলে নিয়ে এসছে, সেই সত্যিটা কিন্তু বিরোধীরা বললে সেই সত্যটা কিন্তু এতটা বেশি সামনে আসতো না। কিন্তু তৃণমূলের 2 রাজ্যসভার সাংসদ, এখানেও কিন্তু যারা কাকতালীয় ভাবে লোকসভার সাংসদরা কিন্তু কেউ দলের এগেনস্টে মুখ খুললো না, কিন্তু রাজ্যসভার সাংসদরাই কিন্তু দলের এগেনস্টে তারা কিন্তু মুখ খুলতে শুরু করেছে। এবং যেভাবে তারা মুখ খুলেছে তাতে এইটা পরিষ্কার যে বাংলাতে ডাক্তারির যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হয়, বাংলার হাসপাতালে সেক্স র্যাকেট চলে, বাংলার হাসপাতালে তোমার হচ্ছে ড্রাগের যে র্যাকেট, সেই র্যাকেট চলে, সেই কথা কিন্তু এখন যদি এখনো পর্যন্ত কোনো মামলা যেহেতু করেনি, তবে শান্তনু সেনকে দল তার জাতীয় মুখপাত্রের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সে তৃণমূল কংগ্রেস কাকে রাখবে না সেটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়, সেটা নিয়ে আমরা মতামত দিতে পারি না। কিন্তু এই বক্তব্যের বিরুদ্ধে কিন্তু তার বিরুদ্ধে এখনো কলকাতা পুলিশ কোনো মামলা করেনি। তার মানে এই বক্তব্যটাকে কি ঘুরিয়ে সরকার পক্ষ কি মেনে নিচ্ছে না? সরকার পক্ষ এটাকে যদি শান্তনু সেনের এগেনস্টে মামলা করে, তাহলে শান্তনু সেনও এটা নিয়ে কলকাতা হাইকোর্টে যাবে, নথি পাল্টা নথি হবে, লড়াই হবে। সেই ক্ষেত্রে এমন কিছু তথ্য আরো সামনে আসতে পারে যাতে সরকার পক্ষ আরো অস্বস্তিতে পড়বে, কলকাতা পুলিশ আরো অস্বস্তিতে পড়বে। সেই জন্যই কি শান্তনু সেনের কাজ। শান্তনু সেন কিন্তু সব থেকে আরজি করের প্রাক্তন ছাত্র, এবং আরজি করের সামনে থেকেই কিন্তু তার রাজনীতিতে উত্থান। হাসপাতালে তার মেয়েও, একমাত্র কন্যাও, সেও কিন্তু আরজি কর মেডিকেল কলেজে পড়ে। তাই আরজি কর মেডিকেল কলেজ সম্পর্কে কিন্তু শান্তনু সেনের অনেক কিছু জানা রয়েছে, এবং শান্তনু সেনও কিন্তু একজন উত্তর কলকাতার প্রখ্যাত চিকিৎসক। সেই জন্যই কি শান্তনু সেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল না? শান্তনু সেনকে অযথা যদি ঘাটাতে যায় তাহলে আরো কিছু তথ্য যে বেরিয়ে আসতে পারে, সেটাই কি সরকার পক্ষ বুঝলো? তার জন্যই কি মামলা শান্তনু সেনের বিরুদ্ধে হলো না? অন্যদিকে একই যাত্রায় বিতক্ষণ তোমার হচ্ছে শুভেন্দু শেখর রায়, তিনিও আইনজীবী, তার বিরুদ্ধে ইতিমধ্যেই 2বার নোটিশ, তবে আজকে কোনো নোটিশ যায়নি, সেটা তোমার হচ্ছে শুভেন্দু শেখর রায় তিনি সেটা জানিয়েছেন। এবং শুভেন্দু শেখর রায় তিনি বলেছেন যে তিনি মামলাটা কলকাতা হাইকোর্টে নিয়ে গেছে, বিচারাধীন বিষয়, তিনি এই বিষয়ে এখন মুখ খুলবেন না। তবে যথাসময়ে আরো বেশ কিছু তথ্য যে সামনে আনবেন সে কথা কিন্তু টেলিফোনিক যে বার্তালাপ, সেখানে কিন্তু শুভেন্দু শেখর রায় কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। এক কথায় শুভেন্দু শেখর রায় তার যে যুদ্ধাঙ্গদেহী মনোভাব সেটা নিয়ে গেল এবার আদালতের ভিতর। একেবারে নীল, ধন্যবাদ। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলমণি জানাচ্ছিল একাধিক সমীকরণ রয়েছে, একাধিক জল্পনা রয়েছে, সমস্ত দিকেই আমরা তাকিয়ে থাকবো, সমস্ত দিকেই আমাদের নজর থাকবে। তবে এই হাইকোর্টে যে জল গড়িয়েছে, যে কলকাতা পুলিশ এবং শুভেন্দু শেখর রায়ের যে সংঘাতের জল হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে, সেই রায়ের কোন দিকে মোড় নেয় সেই মামলা, সেদিকেও কিন্তু আমরা চোখ রাখবো। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।